হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, প্রজাপতি ব্রহ্মা মহর্ষি নারদমুনির কাছে ভগবানের লীলা অবতারের বর্ণনায় কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। ব্রহ্মা বললেন, হে নারদ, অনন্ত শক্তি ভগবান প্রলয় জলাধিতে নিমগ্না পৃথিবীকে উদ্ধার করার জন্য সর্বযজ্ঞনিকেতন বরাহ শরীর ধারণ করেছিলেন। তখনই সুপ্রসিদ্ধ আদি দৈত্য হিরণাক্ষ সেই মহাসমুদ্রের মধ্যেই যুদ্ধ করার জন্য তার কাছে এল। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র দিয়ে যেভাবে পর্বতসমূহের ডানা কেটে তাদের বিদীর্ণ করেছিলেন, সেইভাবে বরাহ ভগবানও নিজের দন্তাঘাতে হিরণ্যাক্ষকে বিদীর্ণ করেছিলেন। তারপর এককল্পে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নাম নিয়ে তাঁর পুত্ররূপে অবতার গ্রহণ করেন। সেই অবতারে তিনি স্বীয় ভার্যা দক্ষিণার গর্ভে সুযম নামক দেবতাদের জন্ম দিয়েছিলেন এবং ত্রিলোকের ঘোরতর দুঃখ হরণ করেছিলেন। এই জন্য স্বয়ংভূব মনু তাঁর হরি নামকরণ করেছিলেন। হে নারদ, কর্দম প্রজাপতির ঘরে তাঁর পত্নী দেবহূতির গর্ভে 9টি ভগিনীর সাথে শ্রী ভগবান কপিল রূপে অবতার গ্রহণ করেন। নিজের মাতাকে কপিলদেব আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন। মহর্ষি অত্রি ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলেন। তাঁর প্রতি প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি দত্তাত্রেয় নামে অবতার গ্রহণ করেন। তাঁর চরণধূলির কণিকা স্পর্শে রাজা যদু ও সহস্রার্জুন প্রমুখ সকলে সিদ্ধি লাভ করেছিলেন। হে নারদ, সৃষ্টির পূর্বে বিবিধ লোক সৃষ্টি করবার মানুষে আমি যে তপস্যা করেছিলাম সেই তপস্যা ভগবানে অর্পণ করেছিলাম বলে তিনি সন্তুষ্ট হয়ে তপ অর্থবহ সন নামযুক্ত সনক, সনন্দন, সনাতন ও সন্তকুমার এই 4 রূপে অবতীর্ণ হন। এই অবতারে তিনি পূর্বকল্পের প্রলয়ে বিনষ্ট আত্মতত্ত্ব এই কল্পে সম্যক রূপে শিষ্যদের উপদেশ করেছিলেন। ধর্মের পত্নী দক্ষকন্যামূর্তির গর্ভে নর ও নারায়ণ রূপে তিনি অবতীর্ণ হন। নিজের পিতা রাজা উত্তানপাদের পাশে বসে থাকা বালক ধ্রুব তাঁর বিমাতার বাক্যবাণে আহত হন। সেই গ্লানিতে শৈশব অবস্থায় তিনি তপস্যার জন্য বনে গমন করেন। তাঁর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাঁকে ধ্রুবলোক প্রদান করেন। এই ধ্রুবলোককে স্বর্গবাসী দিব্য মহর্ষিগণ আজও প্রদক্ষিণ করে স্তুতি করেন। মুনি ঋষিদের প্রার্থনায় শ্রী ভগবান রাজা বেনের শরীর মন্থন থেকে পৃথু রূপে অবতার গ্রহণ করেছিলেন। এই পৃথু অবতারেই তিনি জগতের কল্যাণের জন্য পৃথিবীকে গরূপে দহন করে বহু রত্ন অন্নাদি আহরণ করেছিলেন। রাজা নাভির পত্নী সুদেবীর গর্ভে ভগবান ঋষভদেব রূপে জন্ম নিয়েছিলেন। এই অবতারে শব্দাদি বিষয়ে আসক্তিশূন্য, জিতেন্দ্রিয়, সমদর্শী হয়ে নিজ স্বরূপে অবস্থিত থেকে তিনি জ্বরের মতো নিত্য সমাধিযোগ আচরণ করেছিলেন। এরপর সেই যজ্ঞমূর্তি ভগবান আমার যজ্ঞে সুবর্ণকান্তি হায়গ্রীব রূপে অবতার গ্রহণ করেন। ভগবানের এই রূপ বেদময়, যজ্ঞময় ও সর্বদেবময় ছিল। তাঁর নিঃশ্বাস নির্গমনের সময় নাসাপুর থেকে কমনীয় বেদবাক্য সকল আবির্ভূত হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে ভাবী মনু সত্যব্রত মৎস্যরূপে ভগবানকে প্রথম দর্শন করেন। সেই প্রলয়ের সময় শ্রী ভগবান পৃথিবী ও পৃথিবীস্থ যাবতীয় জীবের আশ্রয় হয়ে মৎস্যরূপে অবতীর্ণ হন। মুখ্য দেবগণ ও অসুরগণ অমৃত প্রাপ্তির আশায় ক্ষীরসাগরকে মন্থনের সময় শ্রী ভগবান কূর্মরূপে নিজের পৃষ্ঠদেশে মন্থন দণ্ডরূপে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন। দেবতাদের মহাভয় ও ভক্তের কষ্ট নিবারণের জন্য ভগবান নৃসিংহরূপ ধারণ করে ক্রোধে কম্পিত গদার দ্বারা আঘাত করতে উদ্যত হিরণ্যকশিপুকে নিজ উরুদেশে স্থাপন করে নিমেষের মধ্যেই নখ দিয়ে তাঁর বক্ষবিদারণ করেছিলেন। সরোবরের মধ্যে ভীষণ কুমির দ্বারা মহাবলশালী গজেন্দ্র পায়ে আক্রান্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে নিজের সুর দিয়ে পদ্মফুল গ্রহণ করে ভগবানের কাছে আর্তস্বরে আবেদন করেছিল। তাঁর কাতর আর্তনাদ শুনে অনন্ত শক্তি ভগবান চক্রপাণি সেখানে গরুর পৃষ্ঠে আরূঢ় হয়ে এসে নিজের সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তক ছেদন করে শরণাগত গজেন্দ্রের সুর ধরে তুলে এনে কৃপাপূর্বক তাঁর উদ্ধার করেছিলেন। অদিতির ছেলেদের মধ্যে ভগবান বামন সর্বকনিষ্ঠ ছিলেন, কিন্তু গুণদৃষ্টিতে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ। কারণ এই অবতারে যজ্ঞপুরুষ ভগবান দৈত্যরাজ বলির থেকে প্রতিশ্রুতি আদায় করে ত্রিপাদ ভূমি গ্রহণের ছলে বালিরাজের রাজ্য গ্রহণ করেছিলেন। হে নারদ, তোমার প্রেমাভক্তিতে অতীব সন্তুষ্ট হয়ে শ্রীভগবান হংসাবতারে তোমাকে যোগ, জ্ঞান, আত্মতত্ত্ব প্রকাশক ভাগবত ধর্ম উপদেশ করেছিলেন। এই ভাগবত ধর্ম কেবলমাত্র বাসুদেবের শরণাগত ভক্তেরাই অনায়াসে লাভ করে থাকেন।
সেই শ্রীভগবানই স্বয়ম্ভুবাদী মন্বন্তরে মনুরূপে অবতার গ্রহণ করে মনুবংশ পালক হয়ে 10 দিকে সুদর্শন চক্রতুল্য অপ্রতিহত তেজে নিষ্কণ্টক রাজত্ব করেন। তিনি ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়ে কেবলমাত্র তাঁর নামের দ্বারাই মানুষের মহারোগ আরোগ্য করেন। অমৃতপান করিয়ে তিনি দেবতাদের অমরত্ব প্রদান করেন এবং অসুরকবলিত যজ্ঞভাগ দেবগণকে পুনরায় প্রদান করেন। এই অবতারে তিনি আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন করেন। পৃথিবীতে ব্রাহ্মণদ্রোহী শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারী উন্মার্গগামী ক্ষত্রিয়গণ নিজেদের বিনাশের জন্য দৈব প্রেরিত হয়ে যখন পৃথিবীর কণ্টক হয়ে উঠল, তখন শ্রীভগবান পরশুরামরূপ অবতার ধারণ করে তীক্ষ্ণধার পরশু দ্বারা 21 বার ক্ষত্রিয়কুল ধ্বংস করে দেন। মায়াপতি ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভরত, শত্রুঘ্ন ও লক্ষণ প্রমুখ নিজ অংশসহ রামচন্দ্র রূপে ইক্ষ্বাকু বংশে অবতীর্ণ হয়েছিলেন। এই অবতারে পিতার আদেশ পালনার্থে নিজ পত্নী ও ভাইয়ের সাথে বনবাস করেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে বিরোধাচরণ করে রাবণ তাঁর হাতে মৃত্যুবরণ করেন। অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগ্রস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তাঁর শুক্ল ও কৃষ্ণবর্ণ কেশ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করবেন। সেই অবতারে নিজ অসাধারণ মাধুর্য ও মহিমা প্রকাশ করে এমন লীলা করবেন যে জগতের মানুষ সেই লীলার দুর্গে রহস্য বুঝতেই পারবে না। হে নিষ্পাপ নারদ, শ্রীকৃষ্ণের উপদেশে ব্রজবাসী গোপগণ ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দেওয়াতে ইন্দ্র ব্রজভূমি ভাসিয়ে দেওয়ার জন্য চারিদিক থেকে মুষলধারে অবিশ্রান্ত বর্ষণ শুরু করে দেবেন। শ্রী ভগবান ব্রজবাসীদের রক্ষার জন্য 7 বছর বয়সেই 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ব্রজভূমির ওপর বাম হাতে ছাতার মতো ধারণ করে থাকবেন। কাল প্রভাবে মানুষের আয়ু অল্প হবে, বুদ্ধি স্থূল হবে, তখন আর কেউ ভগবানের আজ্ঞারূপ বেদরাশি শিখতেও পারবে না। এই বিবেচনা করে শ্রীভগবান সত্যবতীর গর্ভে ব্যাসরূপে প্রকট হয়ে যুগের প্রয়োজন অনুসারে বেদরূপ বৃক্ষকে শাখা প্রশাখারূপে বিভাগ করবেন। কলিযুগের প্রারম্ভে বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে নানাবিধ উপধর্ম প্রচার করবেন। কলিযুগের অন্তে যখন ধার্মিক ব্যক্তিদের বাড়িতেও হরিকথা আলোচনায় বিঘ্ন ঘটবে, নানাবিধ মন্ত্র উচ্চারণ হবে না, দেবতা পিতৃগণের যজ্ঞশ্রাদ্ধের কথা পর্যন্ত শোনা যাবে না, তখন কলিযুগকে শাসন করার জন্য ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন। বিশ্ব সৃষ্টির জন্য তপস্যা, 9 জন প্রজাপতি, মরীচি প্রমুখ ঋষিগণ ও আমি, সৃষ্টি রক্ষার জন্য ধর্ম, বিষ্ণু, মনু, দেবতা ও নৃপতিগণ, বিশ্ব সৃষ্টি সংহারের জন্য অধর্ম, রুদ্র এবং ক্রোধবশ নামক সর্প এবং অসুরগণ, এরা সকলে ভগবানের মায়া বিভূতিরূপে প্রকট হন। হে নারদ, সংকল্পমাত্র জগৎ সৃষ্টিকারী জড়ৈশ্বর্যশালী শ্রীহবির স্বরূপ আমি তোমার কাছে সংক্ষেপে বর্ণনা করলাম। যা কিছু কার্যকারণ অথবা ভাবভাব আছে এর কিছুই শ্রীভগবান থেকে পৃথক নয়, কিন্তু কার্যকারণাত্মক জগৎ থেকে শ্রীভগবান পৃথক তো বটেই। ভগবান আমাকে যা উপদেশ করেছিলেন, যাতে ভগবানের বিভূতির এই রূপ সংক্ষেপে বর্ণিত আছে, তাই এই শ্রীমদ্ভাগবত। এতে শ্রীভগবানের বিভূতি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তুমি এই বিভূতির সবিস্তার বর্ণনা করো। তো আসুন বন্ধুরা, নারদ মুনি ভগবানের এই লীলা অবতার কার কার কাছে বর্ণনা করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।